পুলিশের কাজটা অলওয়েজ চ্যালেঞ্জিং। এখন আরো নতুন নতুন চেষ্টা, ইন্টিগ্রিটি এবং সাহস দিয়ে এবং আপনাদেরকে সাথে নিয়ে, জনসাধারণকে সাথে নিয়ে সমস্ত চ্যালেঞ্জকে জয় করছি। তো আজকে সম্মানিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আহ, উত্তরা বিভাগে তুরাগ থানার একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার প্রসঙ্গে আজকের এই যে প্রেস ব্রিফিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে জনৈক আনোয়ার হোসেন শিকদার এর মিসিংকে কেন্দ্র করে 18 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তুরাগ থানায় একটি মিসিং জিডি হয়। এই জিডি তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পারি যে জনৈক আনোয়ার হোসেন উনি তুরাগের মেট্রো গোল চত্বর সংলগ্ন যে ডেস্কো অফিস রয়েছে, সেই ডেস্কো অফিসের পূর্ব পাশে রায়দা বাসের যে ডিপো, সেখানে তিনি হত্যা হয়েছে এবং তার এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সেখানকার যে রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং ওখানকার যারা নাইট গার্ড ছিল। তো এই যে জিডি তদন্তের ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে জনৈক আনোয়ার হোসেন তিনি উত্তরা 7 নম্বর সেক্টরে 26 নম্বর 14 নম্বর বাসায় থাকতেন। তিনি তার বাড়ি হচ্ছে ওই বরিশাল সদরে। তিনি ঘটনার দিন অর্থাৎ 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকালে 9টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে আসেন। বাসা থেকে বেরিয়ে তিনি এই যে বাস ডিপো, রায়দা বাসের বাস ডিপো, তিনি এই বাসটি অপারেশন করতেন। তিনি এই কিছু বাসের তিনি মালিকও ছিলেন এবং ডিপোটা তিনি পরিচালনা করতেন। তো তিনি চলে আসেন সেখানে 11টার দিকে, সকাল 11। হোসেনের সাথে যে রায়দা বাসের ওখানকার যে ড্রাইভার, একজন ছিলেন নাম হলো আসাদুল এবং আরেকজন ছিল সবুজ, এবং আরো তাদের সাথে যারা ওখানে হেল্পার এবং নাইট গার্ড ছিল, প্রায় 5-6 জন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আমরা এই জিডি তদন্তের ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় অপারেশন চালিয়েছি। বিভিন্ন যখন যে তথ্য পেয়েছি সেই তথ্যকে আমরা অনুসরণ করে আমরা এই রহস্যটি, তার মিসিং রহস্যটি উদ্ঘাটন করার চেষ্টা করেছি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করেছি। শেষ পর্যায়ে গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা জানতে পারি যে এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল আসাদুলের সাথে আপনার সাথে ছিল আপনার সাজ্জাদ, তার সাথে ছিল সবুজ, তার সাথে ছিল আপনার শাকিল, তার সাথে ছিল আপনার কালাম এবং আসাদুলের একজন ভাগ্নের নাম আমরা নামটা জানতে পারিনি। আমরা অপারেশন চালিয়ে আশুলিয়া এবং সাভার এলাকা থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করি। 3 জনকে গ্রেপ্তার করে একজনের নাম হচ্ছে আবুল কালাম, কালাম নামে পরিচিত, একজনের নাম হচ্ছে শাকিল, একজনের হচ্ছে সবুজ। এরা রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং নাইট গার্ডও গিরিও ওখানে করেছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি স্বীকার করেছে, নিজেদেরকে জড়িত করে, নিজেদের দোষ স্বীকার করে যে তারা এই এই আনোয়ার হোসেনকে হত্যা করেছে। তারা জানিয়েছে আমাদের যে এই হত্যায় মূল পরিকল্পনাকারী হচ্ছে আসাদুল এবং সবুজ, এবং আসাদুল এখানে মেইন ভূমিকাটা পালন করেছে। তো এই ঘটনাটি ঘটেছে কিভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনাটি ঘটেছে যে আনোয়ার হোসেন তিনি
17 জানুয়ারি 2025 তাকে টাকা দিয়ে বাকিটা, তাহলে তার বাসটি সে নিয়ে নেবে এবং তার যে আগে 12 লক্ষ টাকা দেওয়া আছে এই 12 লক্ষ টাকা ফরফিট হয়ে যাবে। এটি একটা আরেকটা ইস্যু হচ্ছে যে সবুজ নামে যে ওখানে আরেকজন নাইট গার্ড ছিল এবং সে বাসও চালাইতো, সেও 2.5 লক্ষ টাকা ইয়ের কাছ থেকে, আনোয়ার হোসেনের কাছ থেকে ধার নিয়েছিল। ধার নিলে সে ওই সুদ দিতে ইন্টারেস্ট দিতে দিতে সেও বলেছে যে 14 লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি তাকে, কিন্তু আমার আর এই 2.5 লক্ষ টাকার দেনা শেষ হয় না। সে কারণে তারও ওইটা কথা ছিল যে এই টাকাটা দেওয়ার জন্য তাকে খুব প্রেশার পেয়েছিল। এই সব কারণে তো এই আসাদুল, সবুজ এবং তাদের যে আসাদুলের সাথে যে আপনার সাজ্জাদ, তার একজন ভাগ্নে, তারপরে হচ্ছে শাকিল, কালাম, সকলে মিলে তারা এই হত্যাকাণ্ডটি ঘটায় এবং তারা 17 তারিখ 2025। গতকাল যখন এই 3 জনকে 25 তারিখ রাতে যখন 3 জনকে অপারেশন চালিয়ে আমরা গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদে তারা পরের দিন তাদের দেখানো মতে আমরা এই মাটি খুঁড়ে লাশ উত্তোলন করি। লাশ উত্তোলন করলে তার যে ছেলে ও ভাই দেলোয়ার হোসেন, এই ভিকটিম আনোয়ার হোসেন শিকদারের ভাই দেলোয়ার হোসেন, তার ছেলে এবং তার অন্যান্য আত্মীয় স্বজন এসে লাশকে শনাক্ত করে। আমরা এই লাশের সুরতহাল করেছি। পরবর্তীতে আমরা এই লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি। লাশের ময়না তদন্ত হয়তো আজকে হতে পারে। তো আমরা এই হত্যাকাণ্ডে একটি মামলা রুজু হয়েছে। তার স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে একটি মামলা রুজু করেছে। তুরাগ থানার মামলা নম্বর হচ্ছে 32, ধারা হচ্ছে 302, 201, 34 ধারায় মামলাটি রয়ে হচ্ছে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে। আমরা মনে করি এই হত্যা মামলায় আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য, তাতে 5-6 জন জড়িত রয়েছে। আমি 5 জনের নাম বলেছি। একজন হচ্ছে আসাদুল, একজন হচ্ছে সবুজ, একজন হচ্ছে আপনার সাজ্জাদ, একজন শাকিল, একজন হচ্ছে কালাম, আর হচ্ছে আসাদুলের ভাই। এই আর হচ্ছে এই মামলায় আরো কেউ জড়িত আছে কিনা, এই মামলাটি সুষ্ঠু এবং সুন্দর গভীরভাবে তদন্ত করলে আমরা জানতে পারবো। এই মুহূর্তে আমাদের সাকসেস হচ্ছে যে 3 জন আসামি আমরা গ্রেপ্তার করেছি, তারা প্রত্যেকেই আমাদের কাছে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে আমাদের তাদেরকে পাঠিয়ে দিয়েছি। তারা নিজেদেরকে জড়িত করে দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি সিআরপিসি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে। আমরা আশা করছি আজকে 164 হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের। লাশটা তো ও যারা মেরেছে তারা তো স্বীকার করলো। আমরা জিজ্ঞেস করেছি তাদেরকে, আমাদের তুরাগ থানা এবং আমাদের এই অপারেশন টিমে লিড করেছে আমাদের জোনাল এসি সাদ্দাম, আমাদের ওসি এবং আমাদের অন্যান্য সাব ইন্সপেক্টররা নিরলস পরিশ্রম করেছে এবং তাদেরকে 3 জনকে গ্রেপ্তার। আমরা তাদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে কোথায় তারা লাশ রেখেছে। তো তারা স্বীকার করলো যে ওই ডিপোর ওখানেই, যে ডিপোর উত্তর সাইডে
আপনার ওই টিনের বেড়া রয়েছে, ওই জায়গায় তারা রেখেছে। পরবর্তীতে আমরা সকালে গিয়ে আমরা তাদের দেখানো মতে টাকা